নমস্কার বন্ধুরা, ইচ্ছে ডানা স্বপন সাহা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কোনো স্থানে নিয়ে যাচ্ছি না, আমি আপনাদের একটা স্কুল এখানে দেখাচ্ছি। বৈদ্যপাড়া হাই স্কুল, স্থাপিত 1959। এই স্কুলটি আমার সেকেন্ডারি স্কুল। এই স্কুলটি পূর্বে 19 শতাব্দীর 7-এর দশকে জেমস লংয়ের সন্নিকটে ছিল। এখন বর্তমানে সেটি ভিতরে ঢুকে ভুবনমন্ডল রোডে অবস্থিত। আমার এই ব্লগিংটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এই ব্লগের মাধ্যমে আমি আমার সেকেন্ডারি স্কুলের বন্ধুদের, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এই ব্লগিংয়ের মাধ্যমে আমি আশা করছি আমি আমার বন্ধুদের, পুরনো বন্ধুদের খুঁজে পাবো। এছাড়াও আরেকটা দিক আছে যে এই স্কুল যখন আমি পড়াশোনা করেছি তখন এই স্কুল 2 স্টোরিড বিল্ডিং ছিল, দ্বিতল ছিল। এখনের স্কুলটি সৌন্দর্যায়নে অনেক উন্নতি করেছে। সৌন্দর্যায়নে কতটা উন্নতি করেছে সেটা দেখানোর জন্যই আমার এই ব্লগ, এবং আমার পুরনো বন্ধুরা, স্কুলের বন্ধুরা এটি দেখতে পারবে। এই স্কুলে আমার পাঠ্যক্রম 1977 সালে শুরু হয়েছিল, 5ম শ্রেণী থেকে, এবং শেষ হয়েছে 1982 সাল 10ম শ্রেণী। আর 1983 সালে আমি মাধ্যমিক পাশ করেছি। কিছুদিন আগে স্কুলের এই সৌন্দর্যায়নে অনেক মনীষীদের ছবি প্রতিস্থাপন করেছে, এগুলো আপনাদের দেখাতে চাইছি আমি। আপনারা শুনলে অবিশ্বাস করবেন, 5ম শ্রেণীতে যখন আমি ক্লাসে পড়ি তখন ফার্স্ট বেঞ্চে বসার জন্য এই স্কুলের, তখন জানলার পাল্লা খোলা থাকতো, এই স্কুলের একটা অংশ দিয়ে আমরা ঢুকে ফার্স্ট বেঞ্চিতে ব্যাগ রেখে দিতাম স্কুল খোলার আগে। এই স্কুলের আমরা যখন পাঠ্যক্রম করেছি, এই স্কুলে আমাদের হেডমাস্টার ছিলেন রাজকুমার বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন অমর স্যার। এছাড়া অন্যান্য স্যারের মধ্যে ছিলেন কস্তুরীভূষণ চক্রবর্তী, বাসুদেব স্যার, দেবনাথ স্যার, অমিতাভ স্যার, সাতকরি রায়চৌধুরী স্যার, বিশু স্যার। উনিশশো 83 সালে মাধ্যমিক গণ্ডি পাশ করার পরে আমরা সমস্ত বন্ধুরা সব বিচ্ছিন্ন হয়ে গেছি। ইদানিং 40 বছরের পুরনো বন্ধু ফেসবুকের মাধ্যমে আমি আমার এক বন্ধুকে খুঁজে পেয়েছি, মিহির বোস। ও সোদপুরে থাকে। ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মাধ্যমে ওর চ্যাটিং হয় ওর সঙ্গে। বন্ধুদের মধ্যে ছিল সঞ্জীব ভট্টাচার্য, সঞ্জীব ঘোষ, নবকুমার রায়চৌধুরী, নবকুমার ঘোষ, সৌরভ বিশ্বাস, মিহির বসু, ইন্দ্রনীল তরফদার, সৌম্যকান্তি সরকার, সৌম্য ঘোষ, মোহিত সমাদ্দার, অসিত, আশিস, স্বর্ণকার নাম মনে, টাইটেল পদবী মনে আছে কিন্তু ওর নামটা মনে নেই, স্বর্ণকার পদবী, ভাস্কর দত্ত, অনুপ সরকার,
জয়দেব সাহা, তন্ময় গাঙ্গুলি, অশোক বৈদ্য, রঞ্জিত কোলে, প্রসেনজিৎ। সমস্ত বন্ধুদের নাম মনে নেই, যে সমস্ত বন্ধুদের নাম মনে আছে সেগুলো বললাম আপনাদের। এই স্কুলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সিট পড়ে এবং বহুত আত্মীয় স্বজন এবং পরিবারের লোকজন পরীক্ষার্থীর সঙ্গে আসে এবং এখানে বিচ্ছিন্নভাবে এখানে সেখানে বনে থাকে, খুব কষ্টদায়ক। এই স্কুলের সন্নিকটেই একটি জলবিতান রয়েছে বড়তারার ভুবনমোহন রোডে। এই জলবিতানের চারপাশে বসার বন্দোবস্ত আছে, কিন্তু এটি দুপাশে তালাচাবি দেওয়া। আমি এখানকার কাউন্সিলরকে অনুরোধ করব যে কম্পিটিটিভ এক্সামিনেশন যখন হয় এই স্কুলে, বিশেষত রোববার করে সিট পড়ে, এটি যদি খুলে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে পরীক্ষার্থীদের বাড়ির লোকজন এখানে বসে বিশ্রাম করতে পারেন। আর বিশেষ কিছু বলছি না। এই স্কুল যখন আমরা ছিলাম তখন দোতলা ছিল, তখন মাধ্যমিক পর্যন্তই ছিল। এখন বর্তমানে এটি একাদশ দ্বাদশ শ্রেণী হয়েছে এবং সৌন্দর্যায়নে অনেকটাই শ্রীবৃদ্ধি লাভ করেছে। আর আমার এই ব্লগের মাধ্যমে আমার বন্ধুদের যাদের আমি পাবো তাদের অনুরোধ করব যে আমার এই ইচ্ছে ডানা স্বপন সাহা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক এবং শেয়ার করার জন্য। নমস্কার।